প্রিয় দর্শক, আমরা আজ ঘুরতে এসেছি ঝিনাইদহের ঐতিহ্যবাহী নলডাঙ্গা রাজবাড়িতে। এখানে তৎকালীন রাজার প্রতিষ্ঠিত বিভিন্ন মন্দির রয়েছে। সে মন্দিরগুলি আমরা ঘুরে দেখব এবং দর্শক আপনাদের দেখাবো, আমাদের সঙ্গে থাকুন। পাচ্ছেন প্রবেশ পথে যে তোরণটি রয়েছে, সেখানে সিংহ এবং গরুর হাতে তরবারি, পাশে রয়েছে কবুতর, আরও অন্যান্য অত্যন্ত দৃষ্টিনন্দন তোরণটি। এবং বাম পাশে যে তৎকালীন রাজা ছিলেন, শেষ রাজা প্রমথভূষণ দেবরায়, তার একটি স্মৃতিফলক রয়েছে। এবং এখানে উল্লেখ রয়েছে 1656 খ্রিস্টাব্দে নলডাঙ্গা রাজ এস্টেটের রাজা ইন্দ্রনারায়ণ দেব রায় বাহাদুর কর্তৃক প্রতিষ্ঠিত এই শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মায়ের বাড়ি। তো দর্শক, আমরা সেই মন্দির প্রাঙ্গণে প্রবেশ করছি। ভিতরে প্রবেশ করে আমরা বিশাল একটি পাকড় গাছ দেখতে পাচ্ছি। একদম মন্দিরের সম্মুখে রয়েছে এই গাছটি। দেখতে পাচ্ছেন বিভিন্ন মন্দিরগুলি। আমরা প্রথমেই আপনাদের দেখাবো, এটি হচ্ছে এখানে বাসন্তী পূজা হয়ে থাকে। এটি হচ্ছে বাসন্তী মায়ের মন্দির। দর্শক, এটি সেই সিদ্ধেশ্বরী মায়ের মন্দির। আমরা আস্তে আস্তে এখানে অনেক দর্শনার্থীকে দেখতে পাচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন, এটি সিদ্ধেশ্বরী মায়ের বিগ্রহ। পাশে আরেকটি রয়েছে মা মনসা দেবীর বিগ্রহ। এবং পাশে যে আসনটা দেখতে পাচ্ছি, এটি মায়ের আসন। অত্যন্ত আকর্ষণীয় যে বিষয়টি দেখতে পাচ্ছেন, যেহেতু মায়ের মন্দির, পাশে কিন্তু সুন্দর জবা ফুল গাছ রয়েছে। দর্শক, পাশে যে ভবনটি দেখতে পাচ্ছেন, এখানে যারা পুরোহিত বা মন্দির রক্ষণাবেক্ষণের জন্য রয়েছেন, তাদের আবাসিক স্থান। ঠিক তার পাশেই রয়েছে এটি লক্ষ্মী মন্দির। দেখতে পাচ্ছেন সুবিশাল গম্বুজ বিশিষ্ট। দর্শক দেখতে পাচ্ছেন, এটি মাতা লক্ষ্মী দেবীর বিগ্রহ। দর্শক, আমরা এইমাত্র লক্ষ্মী মায়ের যে মন্দিরটি, সেটি দেখে এলাম। আর আমার সাথে রয়েছে আমাদের ভাতিজা উত্তম। সে এখানে এই মন্দির সম্পর্কে অনেক কিছু অবগত, যার কারণে সার্বিকভাবে আমাকে সহযোগিতা করছে। তো আমরা সামনে আরো কিছু মন্দির দেখতে পাচ্ছি, সেগুলি ঘুরে দেখব। দর্শক দেখতে পাচ্ছেন, এটি এই মন্দির কমিটির যিনি সাধারণ সম্পাদক ছিলেন, তার সমাধি একটি, যিনি এখানে এই মন্দিরের সংস্কারে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, তারই সমাধি মন্দির এটি। দর্শক দেখতে পাচ্ছেন, বিশাল গম্বুজ বিশিষ্ট যে মন্দিরটি, এটি গণেশ মন্দির। যদিও মন্দিরটি এখন তালাবদ্ধ রয়েছে।
দর্শক লক্ষ্য করবেন অত্যন্ত সেই প্রাচীন কারুকার্য খচিত মন্দিরটি, এবং প্রায় মন্দিরই আমরা দেখছি যে এরকম সেই প্রাচীনকালের নিখুঁত যে কারুকার্য সেগুলি আমরা প্রত্যেকটি মন্দিরেই দেখতে পাচ্ছি। মন্দিরের এই চত্বরে কিন্তু বিশাল বাগান রয়েছে, এবং আমরা আস্তে আস্তে এখান থেকে যাব। সামনে তো নদী, তাই না? আচ্ছা, আমরা আমাদের সাথে মাত্র যোগ দান করেছে আমাদের আরেক ভাস্তে উত্তম। তো আমরা দেখতে পাচ্ছি সকলেই এই পথটা দিয়ে যাচ্ছে। এদিকে কি মন্দির? নদীর ধারে মন্দির। আচ্ছা, তো দর্শক এখানে নদীর ধারে আরো মন্দির রয়েছে, আমরা সেগুলি দেখতে যাব। দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি এ সাইডে কিন্তু অনেক দর্শনার্থী রয়েছে। কি বলবো, অত্যন্ত মনোরম যে মন্দির, আসলে এত সুন্দর মন্দির। দর্শক বামে অত্যন্ত সুন্দর যে মন্দিরটি রয়েছে সেটি আমরা একটু পরে ঘুরে দেখব। আমরা প্রথমে দেখি ডান হাতে যে মন্দিরটি রয়েছে, এই মন্দিরটি সিদ্ধেশ্বরী মন্দির। আচ্ছা, আমরা এই সিদ্ধেশ্বরী মন্দিরটি ঘুরে দেখি আগে। শিব মন্দির এটি, শিবই আছে। দর্শক আমরা একটু এই সাইডে নিরিবিলি রয়েছে, আমরা একটু ব্যাক সাইডে এসেছি। এর পাশে সুন্দর সিঁড়ি রয়েছে, এবং এটি দেখতে পাচ্ছেন এটি শিব মন্দির। দর্শক যে কথাটি বলেছিলাম যে প্রত্যেকটি মন্দির কিন্তু অত্যন্ত কারুকার্যময়, এবং মানে এমন একটা সময় এসেছি আমরা প্রত্যেকটা মন্দিরই বন্ধ পাচ্ছি। এবং পাশে দেখতে পাচ্ছেন নদী, যদিও কচুরিপানাতে ভর্তি রয়েছে, এবং এর পাশে আছে বাঁশ বাগান। এ সাইডে আমরা দেখতে পাচ্ছি কলা গাছ, কলা বাগান রয়েছে। দর্শক এখন আমরা বেগবতী সেই নদীর কিনারায় যাব। এখানে আসলে কিন্তু অনেক দর্শনার্থী রয়েছে, আর কিছুদিন আগে ঈদ বেরিয়ে গিয়েছে, যার কারণে লোকজন এখন একটু ঘোরাঘুরিতে উৎসুক রয়েছে। তা আমরা সেই বেগবতী নদীর কাছে এসেছি। শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মায়ের যে মন্দির, সেই মন্দিরের সামনে কিন্তু এই নাট মন্দিরটি রয়েছে, যেখানে আমরা জানতে পেলাম এখানে মহানামযজ্ঞ অনুষ্ঠান হয়ে থাকে।
এই গণেশ মন্দিরটির সামনে আবার এসেছি। এখানে আমাদের পরিবারের সকলে উপস্থিত হয়েছে, সে কারণে এই গণেশজির যে মন্দিরটি সেটি আবার ধারণ করলাম। এখানে প্রত্যেকে আমরা একই পরিবারের সদস্য। দর্শক, এই যে মন্দিরটির কথা বলছিলাম, দেখতে পাচ্ছেন মন্দিরটা একেবারেই বিলুপ্ত প্রায় রয়েছে এই দেয়ালটি। দেখতে পাচ্ছেন মন্দিরটি যে দেয়ালটি অবশিষ্ট রয়েছে একদম পুরোটাই কিন্তু গাছপালা লতা পাতায় কিন্তু আবৃত হয়ে রয়েছে। তো দর্শক, এই যে মন্দিরটি আর যে ধ্বংসাবশেষ আপনাদের দেখালাম, যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মন্দির সংস্কার করা হচ্ছে, তো আশা করি ভবিষ্যতে এই মন্দিরটিও সংস্কার করে নতুন রূপে তাকে আবার নির্মাণ করা হবে। আর দর্শক, একটি কথা আপনাদের জানিয়ে রাখি যে আমি এর পূর্বে যখন এই রাজ এস্টেটের ভিডিও ধারণ করেছিলাম তখন কিন্তু এই বিষ্ণু মন্দিরটির কিন্তু সংস্কারের কাজ চলছিল। আজ সে মন্দিরটি কিন্তু পুরো নির্মাণ কাজ শেষ হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত মন্দির যেহেতু খোলা হচ্ছে না, আমরা সে কারণে মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারছি না। তো দর্শক, এই নলডাঙ্গা জমিদার এস্টেটের যে মন্দিরগুলি ছিল সেগুলি আমরা যতটুকু পেরেছি আমরা ঘুরে দেখেছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, সকলকে অশেষ ধন্যবাদ। দেখা হবে আমাদের পরবর্তী অন্য কোনো ভিডিওতে।